আসসালামু আলাইকুম, শুভ সকাল। চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা, একজন তরুণ উদ্যোক্তা ভাই আমাকে প্রশ্ন করেছেন যে আলী আজম ভাই, কি আরো 2 দিন আগে যে ভিডিওটা আমি এখন তৈরি করছিলাম, যে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন নিয়ে আসার জন্য কি করতে হবে, আমাদের কি কাজটা জরুরি যাতে দ্রুত ডিমের প্রোডাকশনটা আমি নিয়ে আসতে পারি ফুল প্রোডাকশনে। দেখা যায় যে অনেকের কোয়েল পাখিটা আজকে ডিম পেড়েছে, কিন্তু 4-5 দিনও আর ডিম পারে না, এবং কি আপনার ডিম পাড়ে কিন্তু বৃদ্ধি হয় না। যাতে দ্রুত এখান থেকে আমরা প্রোডাকশনে নিয়ে আসতে পারি, এই বিষয় নিয়ে কিছু কথা বলবো আপনাদের মাঝে। সম্মানিত খামারি ভাইয়েরা, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন বিষয়গুলো আমি কি বলি, আমি কি বলতেছি বিষয়টা খেয়াল করবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন খুব সহজে। তরুণ উদ্যোক্তা এবং খামারি ভাইয়েরা, আলোচনায় চলে যাচ্ছে। তো প্রথমে হচ্ছে ডিমের প্রোডাকশন নিয়ে আসার জন্য প্রথমে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে আপনার খাবার ম্যানেজমেন্ট। আপনি যদি খাবার ম্যানেজমেন্ট ভালো করতে পারেন, তাহলে আপনার এখানে খুব দ্রুত ডিমের প্রোডাকশন আপনি নিয়ে আসতে পারবেন। দেখা গেল যে আপনার ডিমের প্রোডাকশন কিন্তু নিয়ে আসার, সঠিকভাবে নিয়ে আসার মূল যে কাজটা করে থাকে সেটি হচ্ছে খাবার কি দিবেন। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে ভাই খাবার কি দিব, আমি যদি ডিমের প্রোডাকশন নিয়ে আসতে চাই, তাহলে খাবার হচ্ছে আমার এক কথাই থাকবে যে এখানে অবশ্যই সোনালী স্ট্যাটার ফিড দিতে হবে। সোনালী স্ট্যাটার ফিড ছাড়া আপনি ডিমের প্রোডাকশন খুব দ্রুত নিয়ে আসতে পারবেন না। সেই জন্য আপনারা ব্রয়লার স্ট্যাটার ফিড থেকে বা লেয়ার স্ট্যাটার ফিড থেকে বিরত থাকুন, এবং কি কোয়েল পাখিকে যথার্থ সোনালী স্ট্যাটার ফিড খাবার দিন, এবং কি ডিম 2-1টা পারলে খাবারটা যদি চেঞ্জ করে ফেলেন, লেয়ার 1 দিয়ে দেন, তাহলে কিন্তু ডিমের প্রোডাকশন ফুললি আসবে না, এটি আপনি কখনো আনতে পারবেন না। সেজন্য অবশ্যই কোয়েল পাখিকে সোনালী স্ট্যাটার ফিড দিয়ে আপনার ডিমের প্রোডাকশন রানিং করতে হবে, এবং কি আপনাকে যখন ডিম স্টার্টিং হবে তখন আপনার সামনে অঢালা খাবার থাকবে, এখানে কোনো পরিমাপ করে খাবার দেওয়ার কোনো সিস্টেম থাকবে না, যাতে করে আপনার কোয়েল পাখিরা পর্যাপ্ত পরিমাণ খাবার খেতে পারে। অনেকে কি করেন যে খাবার মেপে দেওয়া শুরু করে দেন যখন ডিম শুরু হয়ে যায়, না, এটা করা যাবে না। ডিম অন্তত 80% প্রোডাকশন আসলে এরপরে কোয়েল পাখিকে খাবার মেপে দেওয়া শুরু করবেন, তাহলে দেখা যাবে যে আপনার ডিমের প্রোডাকশনটা না হলো 5 থেকে 7 দিন সামনের দিকে থাকবে, দ্রুত ডিম আসবে। তো এই বিষয়টা বিবেচনা করেই কিন্তু আপনারা কোয়েল পাখিকে খাবার ম্যানেজমেন্ট করবেন। অবশ্যই সোনালী স্ট্যাটার আপনাদের কাছে একই কথা থাকবে, যারা কোয়েল ফার্মিংয়ে আসবেন এবং কি ফার্মিং করতেছেন বর্তমানে, আপনারা সোনালী স্ট্যাটার ফিড দিয়ে কোয়েল পাখির ডিম রানিং করবেন। আরেকটি বিষয় হচ্ছে পরিবেশ, মানসম্মত পরিবেশ দিতে হবে কোয়েল পাখি পালন করতে হলে, তাহলে ডিমের প্রোডাকশন দ্রুত আসবে। দেখুন আমার এখানে সকালবেলা রৌদ্রটা পড়তেছে, রৌদ্রটা পড়লেই কিন্তু দেখুন আমি ফ্লোরের দিকে একটু আপনাদেরকে দেখাই যে রৌদ্র পড়তেছে। এই রৌদ্রের কারণে কিন্তু দেখা যায় যে আপনার পাখিটা সুস্থ সবল থাকবে এবং কি হেলদি থাকবে। হেলদি থাকার কারণে এটা ডিমের প্রোডাকশনটা খুব দ্রুত আসবে, এবং কি আপনার দেখা যায় যে ডিমের প্রোডাকশন লস করবে না। অনেক খামারি কিন্তু বলে যে 5টা ডিম দিল, 10টা ডিম দিল, আবার কমে গেল। এই সমস্যাটা কিন্তু পরিবেশ থেকে হয়। যারা লিটারে পালেন আপনাদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যামোনিয়া গ্যাস সমস্যা করে, এই বিভিন্নতর সমস্যার কারণে কিন্তু এই ধরনের প্রবলেমটা হয় সাধারণত। তো আপনারা কি করবেন, ভালো মতো পরিবেশটা দিবেন, যাতে করে দিনের আলোটা অন্তত আপনাদের খামারে পৌঁছায়। দিনের আলোটা পৌঁছালে কি হবে, আপনার এখানে আপনার পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি পাবে কোয়েল পাখি, এবং কি এখান থেকে আপনার দেখা গেল যে ভিটামিনের চাহিদাটা পূরণ করে নিতে পারে। আর অতি গরমে অতি রৌদ্র জায়গায় পাখি পালন করা যাবে না। মোটামুটি সকালবেলার একটা রৌদ্র পড়ে ওই রকম স্থান নির্বাচন করলেও হয়। যারা ছাদে পালেন বিশেষ করে ওনাদের এই সুবিধাটা বেশি হয়। আরেক কয়েকটি টুকিটাকি বিষয় রয়েছে, খাবার রয়েছে, পরিবেশ রয়েছে, এরপর যে ভিটামিন রয়েছে। ডিম উৎপাদন দ্রুত নিয়ে আসার জন্য ডিমের প্রোডাকশনটা শুরু হয়ে গেছে, কিন্তু এখন চাচ্ছি আমি 80% প্রোডাকশন খুবই দ্রুত নিয়ে আসবো। তখন কি করতে হবে, তখন করতে হবে আপনাকে অবশ্যই ইসেলের মাত্রা বৃদ্ধি করে দিতে হবে। বৃদ্ধি করা তো যাবে না, আপনি যখন মাত্রা যতটুকু রয়েছে ততটুকুই দিতে হবে। দেখা গেল যে আপনি এখানে কি করবেন, কন্টিনিউ ইসেলটা চালাই যাবেন। ইসেল, ভিটামিন ই, সেলোনিয়াম চালালে আপনাদের উপকার হবে যে আপনার শরীরের কোয়েল পাখির শরীরে ভিটামিন ই চাহিদা বেশি থাকার কারণে কোয়েল পাখি ডিম পাড়তে মারা যাবে না। দেখা যায় যে অধিকাংশ কোয়েল পাখি, অনেক কোয়েল পাখি কিন্তু ডিম স্টার্টিং এ মারা যায়। এটা কারণ হচ্ছে ডিম আটকে মারা যায়। যখন ভিটামিন ই এর চাহিদা সম্পূর্ণ হবে তখন কিন্তু আপনাদের এই সমস্যা আর হবে না। তো আপনারা বিষয়গুলা এভাবেই ম্যানেজমেন্ট করবেন, আমি যেভাবে আপনাদেরকে বলেছিলাম এভাবে ম্যানেজমেন্ট করতে পারলে ইনশাল্লাহ আপনাদের কোয়েল পাখির এরকম সমস্যা হবে না, এবং কি খুব দ্রুত আপনারা কোয়েল পাখিগুলোকে ডিমে নিয়ে আসতে পারবেন। তরুণ উদ্যোক্তা ভাইয়েরা, আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যারা চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রামে রয়েছেন, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করতে পারেন, এবং কি আমার ফার্মে এসে ভিজিট করে কোয়েল পাখি নিয়ে যেতে পারেন। সম্মানিত খামারি ভাইয়েরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে। আসসালামু আলাইকুম।